নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। বর্ষাকাল এসে গেল, তাই আজকে বর্ষাকাল এবং বর্ষাকালে কী রোগ ভোগ এবং সেই সম্পর্কে আমরা এবং তার নিদান সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। প্রথমেই আপনাদের এই চ্যানেল হোমিওপ্যাথ ডক্টর ঋত্বিক্স ক্লিনিক সোদপুরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্ষাকালে মূলত যেগুলো রোগগুলো আমাদেরকে বিরক্ত করে, মানে তার মধ্যে প্রধান রোগগুলো হলো জলবাহিত ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, হেপাটাইটিস বি, এছাড়াও কিছু ডেঙ্গু, ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জা, এই জাতীয় রোগগুলো আমাদেরকে এবং আমাদের শিশুদের, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে প্রচণ্ডভাবে প্রাদুর্ভাব সৃষ্টি হয়। তো আমরা প্রথম থেকে যদি একটু খেয়াল রাখি এবং যত্ন নিই, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু বর্ষাকালে আমরা এই রোগগুলো প্রতিরোধ করতে পারবো এবং খুব সহজেই এই রোগগুলো থেকে নিস্তার পাব। এই ব্যাপারে যে আলোচনাগুলো করব, আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, যদি আলোচনাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই হোমিওপ্যাথ ডক্টর ঋত্বিক্স ক্লিনিক ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন এবং বেল বাটন পুশ করে আমাকে বাধিত করবেন, যেন আগামী দিনে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারি এবং সমাজকে আরও সচেতন করে তুলতে পারি। বর্ষাকালে মূলত জল জমার কারণে আমাদের বাড়ির আশেপাশে ড্রেন বলুন এবং কিছু কিছু জলাধার আছে, পুকুর, নালা, এগুলো ভেসে যায়, যার ফলে এই জল আমাদের রাস্তাতে উঠে আসে। রাস্তাতে উঠে আসার পরে আমাদের বাড়ির প্রাঙ্গণে চলে আসার পরে সেই জল কিছু কিছু জায়গায় জমে যায়। এই জমা জলে কিন্তু আস্তে আস্তে মশারা লার্ভা পারে এবং লার্ভা থেকে ডিম, সেই ডিম থেকে লার্ভা থেকে নানা রকম রোগ শুরু হয়, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, যেগুলো কিন্তু খুব ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। সেই জন্য আমাদের প্রথমেই সচেতন হওয়া উচিত, আমরা যেন আমাদের বাড়ির পার্শ্ববর্তী এলাকা, আশেপাশের বা কোথাও জলাশয়ে যেন জল না জমে এবং আমরা সেটা যেন নিয়মিত খেয়াল রাখি। যদি বর্ষাকালে জল জমে যায়, আমরা নিয়মিত সেই জায়গাগুলো পরিষ্কার রাখব। আমাদের বাড়ির উঠোন, কোনো ভাঙা টব বা কোনো জলাশয় যেখানে আমরা জল, কোনো গামলা যেখানে আমাদের বহুদিন ধরে জল জমছে, বা ছাদের অনেক সময় নালা নালিগুলো বন্ধ থাকে আমাদের, সেক্ষেত্রে ছাদেও কিন্তু জল জমার প্রবণতা তৈরি হয়। সেই জন্য আমরা নিয়মিত বর্ষাকালে ছাদটাকে পরিষ্কার রাখব। এই রোগগুলো ছাড়াও বর্ষাকালে যেটা আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে আমাশয়, জন্ডিস আর বদহজম, যেটা কিন্তু আমাদের ঘরে ঘরে প্রত্যেকেরই এই সমস্যা আমরা ভুগতে থাকি। সেজন্য জল আমাদের ফুটিয়ে খেতে হবে, অথবা আমাদের পরিশ্রুত জল বা ফিল্টার জল আমাদেরকে পান করতে হবে, নালে কিন্তু আমরা এই জলবাহিত রোগগুলো থেকে আমরা নিস্তার পাবো না। এবং শুধু তাই না, আমাদের হজমের সমস্যা দিনে দিনে বাড়তেই থাকবে এবং বর্ষাকালে এমনি আমাদের মানসিক স্বাস্থ্য একটু দুর্বল থাকে, কারণ রোদ বা সূর্য আমরা খুব কম সময়ের জন্য দেখতে পাই। বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকে, যার ফলে আমাদের মনটাও কিছুটা মেঘলা হয়ে থাকে, মনে অবসাদ আসে। সেই জন্য আমরা চেষ্টা করব যাতে আমরা এই সময় একটু উৎফুল্ল ভাবটা রাখতে পারি এবং আমরা বইপত্র, টিভি দেখা বা নিজের যে কোনো গেমস, যেগুলো গান বাজনা, যেগুলো আপনার হবি আছে, সেগুলো নিয়ে আনন্দে থাকুন, যাতে এই বর্ষাকালটা আপনারা খুব মনোরমভাবে উপভোগ করতে পারেন। আচ্ছা, এখানে প্রথমেই যেগুলো আমি বলবো, যে কয়েকটা রোগ সম্বন্ধে আমাদের সচেতন হতে হবে। মূলত এই সময় যেটা আমরা বর্ষাকালে দেখতে পাই যে মশার উপদ্রবের জন্য কিন্তু আমাদের ম্যালেরিয়া একটা ভয়ঙ্কর আকার ধারণ করে। ম্যালেরিয়া বলুন, চিকুনগুনিয়া বলুন, ডেঙ্গু বলুন, এগুলো কিন্তু ঘরে ঘরেই লক্ষ্য করা যাচ্ছে। কিছু কিছু অঞ্চল
ডেঙ্গু এবং চিকুনগুনিয়ায় প্রবণ হয়ে পড়েছে, যার ফলে কিন্তু আমাদের এই এলাকার লোকেরা সেখান থেকে চিকুনগুনিয়া বা ডেঙ্গু বিভিন্ন জায়গায় সেই রোগগুলোকে বহন করে নিয়ে যাচ্ছে, যার ফলে আমাদের বড়রা এবং ছোট ছোট শিশুরা খুব সহজেই মশাবাহিত রোগ থেকে আক্রান্ত হয়ে পড়ে। আমাদের সেদিকে সতর্ক রাখতে হবে। সেই সব জায়গাগুলো আমাদেরকে নিয়মিত পরিষ্কার করা এবং ব্লিচিং পাউডার ছড়ানো এবং সেখানে জল যাতে না জমে বারবার আমাদের খেয়াল রাখতে হবে। তো এই সময় ভাইরাল ফিভার বা ফ্লু একটা খুব ভয়ঙ্কর অ্যাটাক করতে থাকে। এতে মেনলি কী হয়, কাশি, জ্বর, গা হাত পা ব্যথা, এগুলোই মূলত প্রধান লক্ষণ দেখা যায়। তার মধ্যে আমরা দেখেছি যে কয়েকটি ভাইরাস, যেমন অ্যাডেনোভাইরাস, রাইনোভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, এইগুলো অ্যাটাক করে। অ্যাডেনোভাইরাস মূলত যখন শরীরে আমাদের ঢোকে তখন আমাদের 100 ডিগ্রি জ্বর দেখা যায়, গা হাত পা ব্যথা, গলা ব্যথা, টনসিল ফুলে যাওয়া, এবং ভাইরাস সাধারণত আপার রেসপিরেটরি ট্র্যাক্টে সবসময় অ্যাটাক করে এবং পরবর্তীকালে যখন ভাইরাস অ্যাটাক হয় তারপরে আস্তে আস্তে সেই সংক্রমণ আমাদের শরীরের নিচের দিকে যখন যায় তখন শরীরের নিম্নাংশে, নিম্ন পোর্শনে তখন আমাদের ব্যাকটেরিয়া অ্যাটাক হয়। এই ব্যাকটেরিয়া অ্যাটাক হওয়ার পরে কিন্তু আমাদের ডায়রিয়াগুলো আস্তে আস্তে থাকে, এই সবগুলো তৈরি, এবং কলেরা একটা বড় সমস্যা তৈরি হয়। সেইটা আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা সুস্থ সবলভাবে থাকতে পারি। যাই হোক, এই সময় যেটা করতে হবে, আপনার বাড়ির আশপাশে জল জমা থেকে আপনাকে মুক্ত থাকতে হবে এবং জল সর্বদা ফিল্টার করে খেতে হবে। এবং হেপাটাইটিস বা জন্ডিস একটা ভয়ঙ্কর রোগ। এটা আপনার লিভারের সংক্রমণ, বারবার করে আপনার এই সংক্রমণ ফিরে আসতে পারে। আপনাদের খেয়াল রাখতে হবে যে এই সব ভাইরাস যেন আপনাদের অ্যাটাক করে ইমিউনিটি পাওয়ারটা লস না করে। ইমিউনিটি পাওয়ার লস হলে কিন্তু আপনাদের ভাইরাস অ্যাটাক হওয়া মাত্রই সঙ্গে সঙ্গে আপনাদের নানা রকম শারীরিক সমস্যা তৈরি হবে। তো ইমিউনিটি ভালো রাখতে হলে আমাদেরকে সেদিক থেকে পুষ্টিকর খাবার ঠিক করে খেতে হবে, সিজনাল ফলগুলো খেতে হবে, দুধ, ঘি, পনির, বা ঘি কথা অতটা না হলেও আপনারা মিল্ক প্রোডাক্টসগুলো একটু খাবেন এই সময়, যাতে প্রোটিনটা ঠিক করে যায়। ছোট ছোট মাছ আর সোয়াবিন এগুলো আপনি খেতে পারেন। এই সময় অবশ্যই পুষ্টিকর খাবারগুলো আপনাকে খেতে হবে। আর পাতলা মাছের ঝোল, দুধ, কলা, সবজি, এগুলো আপনার পাতে যেন প্রতিদিন থাকে। আর ভাইরাল ফিভারের ক্ষেত্রে যেটা বলবো, শিশুর ভাইরাল ফিভারে আপনারা অযথা আতঙ্কিত হবেন না। যদি মাত্রাতিরিক্ত কিছু সমস্যা দেখেন, সেক্ষেত্রে আপনারা নার্সিংহোম বা ডাক্তারের কাছে বা হাসপাতালে নিয়ে যেতে পারেন। এছাড়া সাধারণ ভাইরাল ফিভার ক্ষেত্রে আমরা বা ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে আমরা আমাদের ঘরোয়া কিছু ওষুধ আছে বা আমাদের কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে, যেগুলো আমরা দিয়ে খুব সহজেই ভাইরাল ফিভারকে সরিয়ে দিতে পারি আমাদের শরীর থেকে। যার ফলে গলা ব্যথা, শ্বাসকষ্ট, এই জনিত সমস্যাগুলো আমরা আমাদের হোমিওপ্যাথি ওষুধ দিয়েই আমরা অনেকটা উপশম করতে পারি। আর পেটের প্রবলেমের ক্ষেত্রে গ্যাস অম্বল, ডায়রিয়া, কলেরা, এই জাতীয় রোগগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আপনারা অবশ্যই এরকম কলেরা জাতীয় সিমটম, মানে ঘন ঘন পায়খানা, ঘন ঘন বমি হতে থাকলে অবশ্যই আপনারা ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন, যাতে রুগীর কষ্টটা কম হয় এবং পরবর্তী এক রুগী থেকে আর একজনের যেন সেই সংক্রমণ ছড়িয়ে না যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। বর্ষাকালে আমরা ভাইরাল ফিভারে মূলত হোমিওপ্যাথি ওষুধ বলতে রাস্টক্স, ব্রাইনিয়া, আর্সেনিক অ্যালবাম, আর্স অ্যাওড, বেলেডোনা, চায়না, কার্বোভেজ, আর পেটের সমস্যায় কার্বোভেজ, নাক্সভম, চেলিডোনিয়া, মাক্সল, এই জাতীয় ওষুধগুলো দিয়ে থাকি। তবু অবশ্যই কোনো সমস্যা হলে আপনারা ডাক্তারবাবুর শরণাপন্ন হবেন, ডাক্তারবাবুর উপযুক্ত পরামর্শ অনুযায়ী ওষুধগুলো গ্রহণ করবেন এবং দরকার হলে অবশ্যই রক্ত পরীক্ষা করিয়ে নেবেন। ম্যালেরিয়া, ডেঙ্গু এগুলো আছে কি না আপনাকে শনাক্ত করতে হবে, তাহলে ডাক্তারবাবুর চিকিৎসা করতে সুবিধা হয়। সেক্ষেত্রে
আপনারা যদি রোগ শনাক্ত ঠিকভাবে হয় তাহলে আপনারা খুব অল্প সময়ের মধ্যেই সুস্থ হয়ে উঠতে পারবেন। এবং বর্ষাকালকে সুন্দরভাবে উপভোগ করতে হলে আপনাকে ডাক্তারবাবু এবং রক্ত পরীক্ষা করে ডাক্তারবাবু এই রোগ নির্ধারণ করার মাধ্যমে আপনাকে সুস্থ থাকতে হবে। আর এই ক্ষেত্রে আমি সর্বশেষে বলবো, নিজেকে অনেক সচেতন হতে হবে। যেগুলো আমি বললাম, এই আমাদের আশেপাশে বাড়ির অঞ্চলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, জল যাতে কোথাও না জমে, এবং জল আমরা যেগুলো খাচ্ছি সেগুলো যেন অবশ্যই ফিল্টার করা এবং পরিশ্রুত জল আমরা নিই, সেটা খেয়াল রাখতে হবে। এই সাথে খুব অসুবিধা না হলে আমরা বাড়িতেই সাধারণভাবে শিশুদের বা আমরা বড়রা 2-1 দিন বেড রেস্ট নিয়ে বা ঘরে রেস্ট নিয়ে আমরা সেই রোগের প্রাদুর্ভাব থেকে মুক্ত হতে পারবো। একটু বাড়াবাড়ি হলে আপনি অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। আমরা সবসময় আপনাদের সেবায় বসে আছি। কোনো বাড়াবাড়ি অবস্থায় আসবেন না। রোগের শুরুতেই যদি দেখেন সেটা 2-1 দিনের মধ্যে কন্ট্রোল না হয়, তাহলে অবশ্যই আপনি ডাক্তারবাবুর সাথে, আপনার নিজের ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আর প্রত্যেকেই বর্ষাকালকে সুন্দরভাবে উপভোগ করুন এবং অন্যকেও সুস্থ থাকতে সাহায্য করুন, যাতে অবশ্যই আপনার কারণে আরেকজনের সমস্যা না আসে, সেটাও আপনাকে নজর দিতে হবে। ধন্যবাদ।